একটা মানুষ কি তার এক জীবনে অনেক কিছু হতে পারে? কয়টা পরিচয়ে পরিচিত হতে পারে সে? 2টি, 3টি, 4টি কিংবা তারও বেশি। কিন্তু যখন শুনবেন বাংলাদেশের এক কৃতি সন্তান কীর্তিমান পুরুষ 11টি পরিচয়ে পরিচিত, তখন বিস্ময়ে হতবাক হওয়া ছাড়া আর করার কিছুই থাকে না। যার কথা বলা হচ্ছে একই সঙ্গে অনেক রূপের অধিকারী তিনি। ফুটবলার, অ্যাথলেট, দ্রুততম মানব, বীর মুক্তিযোদ্ধা, বাফুফের সভাপতি, সাধারণ সম্পাদক, এএফসির সহসভাপতি, ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য, রাজনীতিবিদ ও মন্ত্রী। বৃহস্পতিবার আরেকটি নতুন পরিচয়ে পরিচিত হয়েছেন তিনি। চলমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত এই সংসদ সদস্য। তার নাম মেজর হাফিজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত বীর বিক্রম। এ প্রজন্মের কাছে মেজর হাফিজ শুধু একজন রাজনীতিবিদ। তাদের বেশিরভাগই জানে না তিনি ছিলেন তার সময়ের কিংবদন্তি তুল্য এক ফুটবলার। বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াঙ্গনের অনেকেই রাজনীতিতে এসেছেন, হাফিজও তাদের একজন। কিন্তু অন্যরা যা হতে পারেননি তাই হয়েছেন হাফিজ। আজ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। এমন অনন্য অর্জন আর কারণ নেই। সাবেক ক্রীড়াবিদ স্পিকার নির্বাচিত হওয়ায় ফুটবল সহ পুরো ক্রীড়াঙ্গনে চলছে উচ্ছ্বাস। স্বাধীনতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে তিনি দেখিয়েছেন গোলের জাদু। মোহামেডানের হয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে কেবল ফুটবল নয়, অ্যাথলেটিক্সেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। একাধিকবার হয়েছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ব্লু পদকও শোভা পেয়েছে তার ঝুলিতে। 2004 সালে ফুটবলে তার অনন্য অবদানের জন্য ফিফা তাকে অর্ডার অফ মেরিট পদকে ভূষিত করে, যা বাংলাদেশের কোনো ফুটবল ব্যক্তিত্বের জন্য সর্বোচ্চ সম্মান। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতাও তিনি। 90-এর দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে 2026 সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়া মন্ত্রীও হয়েছেন, কিন্তু স্পিকার অর্থাৎ সংসদের অভিভাবকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে বসার নজির এর আগে ছিল না। মাঠের সেই দ্রুততম মানব আজ জাতীয় সংসদের অভিভাবক। 1971 সালে হাফিজের স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলার কথা ছিল, কিন্তু তা না করে তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে দেখিয়েছেন অপরিসীম সাহস ও বীরত্ব। 1971 সালের মুক্তিযুদ্ধকালে হাফিজউদ্দিন আহমদ দলনেতা হিসেবে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। এর মধ্যে অন্যতম একটি যুদ্ধ হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত কামালপুরের যুদ্ধ। 1971 সালের 31 জুলাই কামালপুরে ভয়াবহ যুদ্ধ হয়। কামালপুর বিওপিতে ভোর 3:30টার সময় বিওডি 2 কোম্পানি মুক্তিযোদ্ধা নিয়ে আক্রমণ করেন হাফিজউদ্দিন আহমেদ। দুটি কোম্পানির মধ্যে বি কোম্পানির কমান্ডার ছিলেন তিনি, ডি কোম্পানির কমান্ডার ছিলেন সালাউদ্দিন মমতাজ। সে সময়ে মাহবুবুর রহমানের নেতৃত্বে এ কোম্পানিকে পাঠানো হয় উঠানিপাড়ায় কাট অফ পার্টিতে যোগ দিতে। তবে বিওডি কোম্পানি এফইউপিতে পৌঁছানোর আগেই আর্টিলারির গোলাবর্ষণ শুরু হয়ে যায়, যা এ দুটি কোম্পানি এফইউপিতে পৌঁছার পর শুরু হওয়ার কথা ছিল। এতে মুক্তিযোদ্ধারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, আর তখনই পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি ও ভারী মর্টারের সাহায্যে গোলাবর্ষণ শুরু করে মুক্তিযোদ্ধাদের ওপর। পরবর্তীতে হাফিজউদ্দিন আহমদ ও সালাউদ্দিন তাদের দলের মুক্তিযোদ্ধাদের একত্র করে শত্রুদের আক্রমণ শুরু করেন। তুমুল আক্রমণে শত্রুরা পেছনে হটে যায়। তখনও শত্রুরা পেছনে অবস্থান নিয়ে আর্টিলারি ও মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। শত্রুর গোলাগুলিতে সালাউদ্দিন মমতাজ শহীদ হন। একটু পর মর্টারের স্প্লিটারের আঘাতে আহত হন হাফিজউদ্দিন আহমদ। তবে তিনি পিছিয়ে আসেননি, আর এ কারণে তাকে সম্মানিত করা হয়েছে বীর বিক্রম খেতাবে। অন্যদিকে ফুটবল মাঠে ছিলেন নিখাদ স্ট্রাইকার, ছিলেন প্রতিপক্ষের কাছে রীতিমতো ক্রাশ। বলের ওপর ছিল দারুণ নিয়ন্ত্রণ। বল নিয়ে ড্রিবলিং করে গোল করা কিংবা গোল করানোর প্রতি ছিল তার ঝোঁক। যেসব গুণাবলী থাকলে একজন পরিপূর্ণ ফরওয়ার্ড হওয়া যায়, তার কোনো কিছুরই কমতি ছিল না। হাফিজের জন্ম বরিশালে 1944 সালের 29 অক্টোবর। তার বাবার নাম আজহার উদ্দিন আহমদ, যিনি পেশায় ছিলেন চিকিৎসক। আজহার উদ্দিন 1963 ও 1965 সালে দুবার প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলের ডেপুটি নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1970 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ হতে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। হাফিজউদ্দিনের মায়ের নাম করিমুন্নেসা। 4 ভাই 2 বোনের মধ্যে হাফিজ সবার বড়।
হাফিজউদ্দিন আহমদ 1959 সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও 1961 সালে সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল থেকে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 1964 সালে বিএ এবং 1965 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রীর নাম দিলারা হাফিজ একটি সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। তাদের দুই পুত্র শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং এক কন্যা শামামা শাহরিন। হাফিজউদ্দিন আহমেদ সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1986 সালে তৃতীয় ও 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1992 সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ, জুন 1996 সালের 7ম ও 2001 সালের 8ম জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি 19 মার্চ 1996 থেকে 29 মার্চ 1996 পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি 11 অক্টোবর 2001 থেকে 22 মে 2003 সাল পর্যন্ত পাটমন্ত্রী, 22 মে 2003 থেকে 29 অক্টোবর 2006 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী এবং পরে 24 এপ্রিল 2006 থেকে 28 অক্টোবর 2006 পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি 17 ফেব্রুয়ারি 2026 থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন এবং সর্বশেষ তিনি 12 মার্চ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচিত হন। ছোটবেলা থেকেই খেলাধুলার অনুরাগী, যদিও তাতে তার পরিবারের মোটেও সায় ছিল না। দুর্দান্ত ভালোবাসার কারণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় লেগে থাকেন। তার এক কাজিন ছিলেন দেলোয়ার। ফুটবলার হিসেবে তিনি বরিশালে ভীষণ জনপ্রিয় ছিলেন। এ কারণে ফুটবল হয়ে ওঠে তার প্রধান আকর্ষণ। এছাড়া খ্যাতিমান ফুটবলার গজনবী এবং কবিরও তার প্রেরণার অন্যতম উৎস। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই ফুটবলারের ফুটবল ক্যারিয়ার শুরু হয় 1962 সালে ঢাকায় ফায়ার সার্ভিসের হয়ে। 1965 সাল পর্যন্ত একই দলে খেলেন। এরপর পর্যায়ক্রমে খেলেন ওয়ান্ডারার্স ও মোহামেডানে। 1969, 1975, 1976 ও 1978 সালে মোহামেডান লীগ চ্যাম্পিয়ন হয়। 1976 সালে তিনি ছিলেন অধিনায়ক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1974 সালে প্রথম ডাবল হ্যাট্রিক করার কৃতিত্ব তার। ফায়ার সার্ভিসের সঙ্গে তিনি এই কৃতিত্ব দেখান। 1976 সালে লিগের টপ স্কোরার হন। 1968 সালে মোহামেডানের হয়ে জেতেন ঐতিহ্যবাহী আগা খান গোল্ড কাপ। পাকিস্তান আমলে বাঙালিরা সব দিক দিয়ে ছিল শোষিত ও বঞ্চিত। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম ছিল না। পাকিস্তান জাতীয় ফুটবল দলে বাঙালিদের সুযোগ পাওয়াটাই ছিল ব্যতিক্রমী ঘটনা। যারা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করতে পারতেন তাদের বাদ দেওয়া সম্ভব হতো না। অল্প যে কজন বাঙালি পাকিস্তান জাতীয় ফুটবল দলে সুযোগ করে নেন, হাফিজ তাদের একজন। 1966 সালে সফরকারী সৌদি আরব জাতীয় দলের সঙ্গে খেলায় জাতীয় দলে নির্বাচিত হন। 1967 সালে বার্মায় এশিয়া কাপে, 1968 সালে ঢাকায় এলসিডি দলের সঙ্গে সফররত সোভিয়েত ইউনিয়নের অলগা দলের সঙ্গে, 1969 সালে সোভিয়েত ইউনিয়ন সফরে তেহরানে ফ্রেন্ডশিপ কাপে, তুরস্কের আঙ্কারায় আরসিডি টুর্নামেন্টে এবং 1970 সালে তেহরানে আরসিডি টুর্নামেন্টে খেলেন। একবার তিনি জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন। 1972 সালে 4 ও 11 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে কলকাতা ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলায় বাংলাদেশ নির্বাচিত একাদশের অধিনায়ক ছিলেন। এরপরও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারেননি, যা তার জীবনের সবচেয়ে বড় হতাশার অধ্যায়। সেই হাফিজ জীবনের নানা বাঁক বদল করে আজ হয়েছেন ফুটবলার থেকে সংসদের অভিভাবক, যা নিঃসন্দেহে এক অনন্য কীর্তি। সুপ্রিয় দর্শক, মেজর হাফিজ কি পারবেন সংসদের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।